প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক অমর একুশে গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করেছে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি সৈয়দ এনাম ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে গাফফার চৌধুরীর স্মৃতির প্রতি ১ মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জুয়েল রাজ। স্মরণ সভায় বক্তারা বলেন, গাফফার ভাই বেঁচে থাকলে বর্তমান বাংলাদেশ হয়তো তিনি নিতে পারতেন না। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা দুঃসময়ে তার কলম তরবারের চেয়েও ধারালো ভূমিকা রেখেছে বলে বক্তারা মন্তব্য করেন। আমরা যখন গাফফার ভাইয়ের ২১শে ফেব্রুয়ারি যে অমর কবিতাটা নিয়ে কথা বলি, গাফফার ভাই কিন্তু ২১শে ফেব্রুয়ারিতে সাপ্তাহিক পত্রিকার জন্য একটা কবিতা লিখেছিলেন, সেটাও স্মরণীয়। অনুষ্ঠানে গাফফার চৌধুরীর স্মৃতিচারণা করে বক্তারা আরও বলেন, গাফফার চৌধুরীকে চাইলেই কেউ মুছে ফেলতে পারবে না। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যতদিন থাকবে, ততদিন গাফফার চৌধুরীর স্মৃতি স্মরণীয় হয়ে থাকবেন। আপনি বঙ্গবন্ধুকে ধারণ করেন, তাও এমন ধারণ না। আব্দুল গাফফার চৌধুরীর মতো বঙ্গবন্ধুকে কোনো বাঙালি ধারণ করে। সুতরাং আপনাকে মনে রাখবে, চিন্তা করার কোনো কারণ নেই। তবে দুইজন বাঙালিকে কোনোভাবেই ইতিহাস থেকে বাদ দেওয়া যাবে না, একজন বঙ্গবন্ধু আরেকজন আব্দুল গাফফার চৌধুরী। যদি এই জাতি এই দেশ থেকে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সংগঠনের সহসভাপতি জামাল আহমদ খান, যুক্তরাজ্য রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাসির, আঙ্গুর মিয়া, তারিফ আহমেদ, শাহিদ রহমান, শাহাবুদ্দিন বাচ্চু, আজিজ চৌধুরী, হাবিবুর রহমান, আব্দুল আহাদ চৌধুরী, ইয়াসমিন সুলতানা পলিন এবং মজিবুল ইসলাম মনিসহ আরও অনেকেই। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।